আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা আবার চলে এসেছি রয়্যাল এডুকেয়ার তরফ থেকে। আজকে ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের ইংলিশ নিয়ে হাজির আমরা। ওকে, তাহলে আজকে আমরা কি সলিউশন করব? আজকে আমরা এবিটি এর ইংলিশ সলিউশন করব, সম্পূর্ণ সলিউশন করব। তোমরা একটা একটা দেখতে থাকো আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো। তোমরা এটা ভাববে না আমাদের প্রশ্নবিচিত্রা বন্ধ হয়ে যাবে, প্রশ্নবিচিত্রা এর সাথে সাথে চলতে থাকবে। তোমাদের প্রিয় স্যার, আমাদেরও সবাই প্রিয় স্যার পলাশ স্যার বাংলা ডিপার্টমেন্ট নিয়ে হাজির হয়ে গেছেন, একটা একটা কাজ করছেন উনি। তাহলে আমাদের কি করা উচিত যে আমরা প্রত্যেকটা কাজ নোটবুক নিয়ে খাতা পেন নিয়ে সুন্দরভাবে লিখে পড়ে রেডি করব, আর আমরা 40-তে 40 পাওয়ার আশাই চেষ্টা করব। ওকে, আর আমাদের পরবর্তী যে সাবজেক্টগুলো আসছে সায়েন্স ডিপার্টমেন্টের অন্যান্য সাবজেক্টগুলো, ওগুলোর জন্য আমরা অপেক্ষা করব, একটার পর একটা সিরিজ আমাদের চলে আসবে। তো লেটস গো, চলো আমরা যাই। আজকে দেখি আমরা ফার্স্ট কোয়েশ্চেন, ফার্স্ট সেট এবিটিতে কি আছে। তাহলে কোয়েশ্চেন কি, কোন টেস্ট পেপার আমরা আজকে করব? এ বি টি এ। ওকে, এই কোয়েশ্চেন আমরা আজকে সলভ করব। ফার্স্ট সেটে কি আছে তোমরা দেখো, গদ্যাংশ থেকে দেওয়া, প্রোজ থেকে নেওয়া। প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা আলাদা ভাগ করে দিয়েছে। প্রথমে প্রোজ দিয়েছে, তারপরে দিয়েছে একটার পর একটা চ্যাপ্টার দিয়েছে, তোমার প্রোজ দিয়েছে, তারপরে পোয়েম দিয়েছে, তারপরে প্লে দিয়েছে, তারপর আনসিন দিয়েছে, আর তার আগে গ্রামার দিয়ে দিয়েছে, তার শেষে একদম আনসিন আছে। এইভাবে সুন্দর করে সাজানো আছে। আমরা স্কিপ করে দেখবো না, প্রত্যেকটা সিরিয়াল ভাবে দেখবো, একটার পর একটা দেখবো। এতে কি হবে, এতে উপকার কি হবে, যে ধরো আমি একটা কোয়েশ্চেন আলোচনা করছি, একটা কোয়েশ্চেনের আমরা সমস্যার সমাধান করছি, প্রবলেম সলভ করছি, তার সাথে আমি যে পাশাপাশি অনেকগুলো আরো কোয়েশ্চেনের অ্যান্সার বলে দিচ্ছি ইনডিরেক্টলি, সেটা তোমাদের কাজে লাগবে। তাহলে সলিউশন করছি একটা অ্যান্সার, কিন্তু আরো দুটো তিনটে চ্যাপ্টার থেকে আলোচনা হয়ে যাচ্ছে, আরে দুটো তিনটা কোয়েশ্চেন তোমাদের অ্যান্সার জানা হয়ে যাচ্ছে। তো কি করব আমরা, আমরা স্কিপ না করে সম্পূর্ণ দেখবো। তার কারণ একটা জিনিস খেয়াল করবে, গ্রামার পোর্শনে ধীর ভাবে বুঝে বুঝে করতে হবে, আর আনসিনটা তো বুঝে করতেই হবে। লেটস গো। তাহলে প্রথম কোয়েশ্চেন দেখো কি আছে। The narrator would spend his summer vacation at his, narrator কি করলেন, কাটাতেন তার সামার ভ্যাকেশন কোথায়? at mother place, না গ্র্যান্ডফাদার প্লেস, না গ্র্যান্ড মাদার প্লেস। কি জানি আমরা, গ্র্যান্ড মাদার প্লেস কারেক্ট অ্যান্সার। তাহলে কি হবে, গ্র্যান্ড মাদার প্লেস। তাহলে তারপরে কি আছে কোয়েশ্চেন নাম্বার 2 তে দেখো, দেউলি মার্কড দা beginning of the snowy hill, না gateway to dense forest, না end of the pasture, না beginning of the desert। তাহলে কি হয়, নাম্বার বি তে দেখো কি আছে, নাম্বার বি তে আছে gateway to the dense forest, অর্থাৎ তরাই অঞ্চলে, তরাই জঙ্গলের প্রথম, ওখান থেকেই তরাই জঙ্গলটা শুরু হচ্ছে। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট নাম্বার 3 তে দেখো, নাম্বার 3 তে আছে দ্য ন্যারেটর ইউজড ফলোইং ওয়ার্ডস টু ডেসক্রাইব দ্য আইজ অফ দ্য গার্ল। ন্যারেটর ব্যবহার করতেন নিচের শব্দগুলো কি করতে, বর্ণনা করার জন্য, মেয়েটির চোখ সম্পর্কে বর্ণনা করার জন্য নিচের শব্দগুলো ব্যবহার করতেন। তো আমরা দেখো প্রথমে আছে সার্চিং, এলোকোয়েন্ট মানে তদন্তকারী, এলোকোয়েন্ট মানে বক মানে অর্থাৎ স্মাল্ডারিং মানে কি হচ্ছে তোমার একটু আতঙ্কিত সেরকম, আর ডেয়ারিং মানে প্রিয়, এম্প্যাথি মানে ধৈর্যশীল। পরে দেখো নাম্বার বি তে আছে সার্চিং, অ্যাংসাস, ব্রাইট, জেন্টেল, এটাও হবে না। পরেটা দেখো স্পার্কলিং, এম্প্যাথেন্ট ধৈর্যশীল, এলোকোয়েন্ট ভালো কথা বলতে পারে, তারপর ডার্ক কালো। নাম্বার ডি তে আছে ডার্ক আছে, শোল্ডারিং আছে, টায়ার্ড আছে, রেস্টলেস আছে। তাহলে কি বলবো, তার চোখটা কেমন পাবো আমরা, ট্রাবলসাম পাবো, অর্থাৎ ক্লান্ত, সেখানে আছে এটা, রেস্টলেসও আছে। তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কি হবে আমাদের শেষ, দেখো শেষ অ্যান্সারটা তোমার হবে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সি তে আরেকবার দেখে নাও, স্পার্কলিং, এম্পেটেন, ইলোকুয়েন্ট, ডার্ক, কিন্তু এখানে স্যামাল্ডারিংটা, টায়ার্ডনেসটা, ট্রাবলসামটা নেই কিন্তু। তাহলে কি পাবো আমরা, আমরা পাবো ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট পরে দেখো আমরা কি পাচ্ছি, এখানে দেখো 4 নম্বরে কোয়েশ্চেনটা দেখো, দ্য গার্ল আছে, কলম আছে, ক্যারেক্টার আছে, আর ক্যারেক্টারিস্টিক্স আছে। দ্য গার্ল কেমন,
দ্য টি স্টল ওনার কেমন, দ্য ন্যারেটর কেমন, দ্য গার্ড কেমন। তাহলে দ্য গার্ড, যদি গার্ল কি হবে, রোমান্টিক। দ্য ন্যারেটর কি হবে, ন্যারেটর গ্রেসফুল, না প্র্যাকটিক্যাল, না ডিউটিফুল। আমরা কি জানবো যে দ্য টি দ্য টি স্টল ওনার, দ্য টি স্টল ওনার কেমন হবে, একটা একটা মিলাই, তাহলে আমরা বুঝতে পারবো দ্য টি স্টল ওনার ডিউটিফুল না প্র্যাকটিক্যাল। আচ্ছা গার্ড, গার্ড আমরা প্রথমে মিলাচ্ছি, গার্ড হবে তোমার ডিউটিফুল, গার্ড হবে তোমার ডিউটিফুল, ও কর্তব্যপরায়ণ, ঠিকঠাক ভাবে কাজ করে যাচ্ছে। আচ্ছা, আবার এটাও হতে পারে গার্ড প্র্যাকটিক্যালও হতে পারে, তাই না? তাহলে আরেকটা যাই, এখানে কি পাচ্ছি, 4A পাচ্ছি এ। অপশনে একবার দেখে দেখে আলোচনা করি। তাহলে ডি অপশনে দেখো 4A আছে, আর সি অপশনেও আছে 4A, আর 1 অপশনেও আছে 4A, মানে আমরা এখন নিতে পারবো না। পরে দেখো কি আছে, দ্য টি, যদি ওটা প্র্যাকটিক্যাল করি তাহলে টি স্টল ওনার প্র্যাকটিক্যাল, যদি এটা প্র্যাকটিক্যাল করি তাহলে একই রকম এসে গেল। আর দ্য গার্ল রোমান্টিক, গার্ল যদি রোমান্টিক করি, গার্ল যদি রোমান্টিক করি আর সিতে করি যদি ন্যারেটর, তাহলে দুটো মিলে যাচ্ছে একই রকম। এইভাবে আসবে কি আসবে না আগে দেখা যাক, তারপর সলিউশনে আসবো। নয়তো ভুল হয়ে গেলে ওএমআর শিটে খুব ভালোভাবে খেয়াল করবে যে হুটপাট করে এখানে আমরা কোয়েশ্চেন পেপারে পেন্সিল দিয়ে একটা আন্দাজ করে নিতে পারবো, পেন্সিল দিয়ে একটা আন্দাজ করে পরে এখানে দাগ দেবো। এখন আমরা এখানে টাচ করতে যাব না, কনফিউজ কোয়েশ্চেনকে আনসার করে তারপর আমরা টাচ করব। কি বলছে আবার দেখি, এই অ্যান্সার মিলছে কিনা দেখি। 4A 3D, 3D আসছে, 3D। আচ্ছা 2B, এখানে তো আবার ভুল আছে অপশনটা, এখানেও ডি তোমার ঢোকানো আছে আর এখানেও ডি তোমার ঢোকানো আছে, তাহলে কি করে হবে? আচ্ছা আরেকটা দেখি, এইটা দেখি 4A, এই অপশনটাই তো তোমার ঠিক নেই, দুটো ডি দিয়ে দিয়েছে, তাহলে অপশনটাই তো তোমার ঠিক হচ্ছে না। পরে দেখো কি বলেছে, সি এটা দেখি, 4A 3B, 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 3 যদি বি হয়, আচ্ছা 3B এই করে দিচ্ছি, মিলে কি দেখি, 3B করলাম, 3B করলাম, 3B না, হ্যাঁ 3B করলাম। আচ্ছা 2, 2C, 2 করব, 2 করব সি, আর 1A, 2 করব সি। আচ্ছা আচ্ছা, এটা প্র্যাকটিক্যাল, 2 করব সি, এটাও তো ঠিকঠাক আসছে না। তাহলে এই অপশনটা হতো কিন্তু অপশনটা ভুল হয়ে যাচ্ছে, কি করা যাবে? এইখানটা যদি তোমার, এটা যদি তোমার এ চলে আসতো, কিন্তু এর অপশন নিতে হবে। অ্যাকচুয়ালি অ্যান্সার হতো, অ্যাকচুয়ালি অ্যান্সার হতো যে গার্ড, গার্ড হবে প্র্যাকটিক্যাল, আর টি স্টল ওনার হবে ডিউটিফুল, আর গার্ড হবে গ্রেসফুল, আর ন্যারেটর হবে রোমান্টিক। এই কথাটা অ্যাপ্রোপ্রিয়েট হতো। ছেড়ে দাও, আমাদের অপশন এ করে রাখছি, আমি তোমাদের সলিউশনটা করে দিচ্ছি এইভাবে। ওকে, যেহেতু তোমার অপশন ঠিকঠাক নেই, এই অপশনটা দেখে নি একবার, আমাদের অপশনের সাথে মিলছে কিনা দেখে নি, তারপর আমরা করব। এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, আমরা নিজেদের মতো করে অপশনটা দেখো বানাচ্ছি। তাহলে গার্ড যদি এই টি স্টল ওনার হবে ডিউটিফুল, আচ্ছা দ্য গার্ড হবে প্র্যাকটিক্যাল, দ্য গার্ল হবে গ্রেসফুল, দ্য ন্যারেটর হবে ডিউটিফুল। এটা তোমার ঠিকঠাক আছে, তো এই অ্যান্সার তোমাদের মিলছে না। দেখি সিএটটা দেখি, এরটা দেখি, এরটা হচ্ছে 2, 1C, 1, 1A,
1A, আচ্ছা 1A, 2B, 2B, আচ্ছা 3C, 3, একটু অপেক্ষা করো, 3C, 3C, আচ্ছা 4D হবে না। এই অ্যান্সারটা তোমরা দেখে নিবে, এই অ্যান্সারটা হবে, কেননা এখানে অপশনের সাথে অ্যান্সার মিলছে না। আর তোমরা যদি অ্যান্সারটা পারো আমাকে জানাও কমেন্ট করে, তাহলে কারণ এই অপশন দেখো এখানে ডি আছে, এখানে ডি আছে, অপশনটা ঠিকঠাক আসছে না। লেটস গো অন্যটাতে চলি। তোমরা যদি ঠিকঠাক অ্যান্সার খুঁজে পেয়ে যাও তাহলে আমাকে কমেন্ট করে জানাও। ওকে, নেক্সট দেখো নাম্বার, তারপরে আছে দেখো নাম্বার 5-এ, নাম্বার 5 আমরা করব নাম্বার 5-এ দেখো আমরা করব কি আছে, ডক্টর কালামস parents are widely regarded as an inseparable couple, মানে একদম একাত্ম কাপল। টক্সিক কাপলস না আইডিয়াল কাপলস না ওয়াইজ কাপল, আমরা কি জানি আইডিয়াল কাপলস, তাহলে নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো নাম্বার 6-এ দেখো কি আছে, নাম্বার 6-এ আছে দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বর টেম্পল ওয়াজ। অফলাইন ক্লাসের সময় আমি বলেছিলাম ছেলে মেয়েদেরকে, স্টুডেন্টদেরকে, যে তোমরা খুব খেয়াল করবে একই ওয়ার্ড, তার উচ্চারণটা একই কিন্তু বানানটা স্পেলিংটা আলাদা হবে, এরকম দিতে পারে। দেখো ফার্স্ট লিস্টে দিয়ে দিয়েছে, ফার্স্ট সেটে দিয়ে দিয়েছে। দেখো তিনটে, দেখো এটাতে দিয়েছে নাম, এটাতে দিয়েছে নাম, এটাতেও দিয়েছে নাম, তারপরে এটাতেও সেম ওয়ার্ডের উচ্চারণটা আছে। কিন্তু এখন যে আমরা যদি আমরা ফুটিয়ে না বইটা পড়ি, স্পেলিংটা ভালোভাবে লক্ষ্য না করি, তাহলে এখন কিন্তু কোনো মানে মানে কোনো কথাই হবে না, এখন ভুল হয়ে যাবে। তোমরা পরীক্ষার হলে কোনোভাবে ঠিক করে আসতে পারবে না। তাহলে কি করব, আমরা শুধু এটার থেকে আমরা শিক্ষা পেলাম যে আমাদের প্রত্যেকটা সেন্টেন্স যেটা ইম্পর্টেন্ট ওয়ার্ড তার স্পেলিংগুলো, বিশেষ করে নেমিং ওয়ার্ডগুলো স্পেলিংগুলো লক্ষ্য করব। তাহলে এটার অ্যান্সার কি হবে, এটার অ্যাকচুয়ালি স্পেলিংটা হবে এইটা। ওকে, বা PAKSHI। ওকে, নেক্সট দেখো, নেক্সট আমরা 7-এ দেখব ডক্টর কালাম tried to allument his father in his world of। কালামস কি করলো, কি করলেন, তার বাবাকে তার পরবর্তী জীবনে, কোন জীবনে সেটাই অ্যান্সার চাইছে, ফলো করতেন। তো কোন জীবনে, সায়েন্স অ্যান্ড ফিলোসফি জীবনে, সায়েন্স অ্যান্ড মেডিসিন জীবনে, সায়েন্স অ্যান্ড অ্যাস্ট্রোনমি জীবনে, না সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমরা কি জানি সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ওকে, তাহলে আমাদের পরবর্তী অ্যান্সার হলো সায়েন্স অ্যান্ড টেকনোলজি। নেক্সট দেখো নাম্বার 8-এ আমরা পাবো, নাম্বার 8-এ আমরা কি পাবো, 15 years before the banker had given a party, one, কি বলছে অপশন, 15 বছর আগে ব্যাংকার একটা পার্টি দিয়েছিল, একটা ভোজের আয়োজন করেছিল বা একটা পার্টি দিয়েছিল। সে সময়টা উল্লেখ করতে বলছে। এক নম্বরে আছে এতে আছে অটম ইভিনিং, বিতে আছে উইন্টার ইভিনিং, সিতে আছে সামার ইভিনিং, আর ডিতে আছে স্প্রিং ইভিনিং। আমরা কি জানি, আমরা জানি অটম, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাম্বার 9-এ চলে যাও। নাম্বার 9-এ দেখো কি আছে, দ্য ইয়াং ম্যান হু টুক দ্য বেট অফ দ্য ব্যাংকার ওয়াজ ড্যাশ বাই পসেশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। অর্থাৎ ইয়াং ম্যান যে এই জুয়া খেলায় অর্থাৎ বেট প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন, তিনি পেশায় কি, কাজ কি করতেন, ডিউটি কি করতেন। আমরা কি জানি ইয়াং ম্যান লয়ার ছিলেন, ডক্টর ছিলেন না, স্কলার ছিলেন না, অথারও ছিলেন না, কি ছিলেন, লয়ার ছিলেন। তাহলে কি হবে, লয়ার হবে। নাম্বার 10-এ দেখো, ইন দ্য ফার্স্ট ইয়ার অফ দ্য ক্যাপটিভিটি, অর্থাৎ কয়েদখানা, অর্থাৎ জেলখানা, এখানে জেলখানা নয়, বন্দি অবস্থা। দ্য ইয়াং ম্যান রিড বুক, ইয়াং ম্যান বই পড়তেন, অর্থাৎ ওই লয়ার বই পড়তেন। কি বই পড়তেন, এক নম্বরে আছে প্রিন্সিপালি অফ লাইট ক্যারেক্টার, 2 নম্বরে বিতে আছে দ্য
কেটেটস লাভ প্লট নিয়ে বা লাইট ক্যারেক্টার নিয়ে, অফ নাম্বার সি তে আছে অফ সেন্সেশনাল অ্যান্ড ফ্যান্টাস্টিক স্টোরি, ভালো খুব মজাদার স্টোরি। ডি তে আছে অল অফ দ্য অ্যাবাভ, ওপরে সবগুলোই। আমরা কি তাই জানি? আমরা কি জানি? আমরা জানি এ অপশন কারেক্ট হবে, তার কারণ লাইট ক্যারেক্টারের উপর, হালকা চরিত্রের উপর প্রথম বছর তিনি পড়াশোনা করেছিলেন। ঠিক আছে, পরে চলে যাই। পরে দেখো কি আছে, নাম্বার 11-এ দেখো কি আছে, দ্য ক্যাসোনেট্রি। আমরা প্রোজে চলে গেলাম, পোয়েমে চলে গেলাম। দেখো, দ্য ক্যাসোনেট্রি ওয়ার দ্য স্লিপার, অর্থাৎ সেই যে স্বর্ণলতার মতো লতানো গাছটা ঘুরে 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 একদম শেষ পর্যন্ত দেখেছে ওই বড় গাছটাকে একদম শক্ত করে, জাস্ট লাইক পাইথন বড় এর মতো যে বেজিয়ে বেজিয়ে উঠেছে। সে কি পড়েছিল? শাল পড়েছিল না রোপ পড়েছিল না শেষ পড়েছিল না স্ক্রাব পড়েছিল? আমরা কি জানি? মাফলার মতো, গলায় যেমন আমরা মাফলার জড়াই, সেরকম মাফলারের মতো জড়িয়েছিল ওই লতানো গাছটা। তাহলে কি জানি আমরা? অ্যান্সার হবে তোমার ডি, স্ক্র্যাপ হবে। নাম্বার 20-তে দেখো, 12 দেখো, অ্যাসাসিনে কি আছে আর রিজনে কি আছে। অ্যাসাসিন আছে দ্য পয়েট ওপেন দ্য উইন্ডো অ্যাট ডন। কি হলো? সকালবেলা, সকালের একটু আগে, ডনের সময় উইন্ডো কবি খুললেন। আর রিজন কি আছে? সি ইজ ডিলাইটেড টু লুক অ্যাট দ্য ক্যাসোনেট্রি, তিনি খুশি হলেন দেখে ওই তার প্রিয় ক্যাসোনেটের গাছটি। বুঝতে পারছি? তাহলে কি হবে অ্যান্সার? এতে আছে অ্যাসাসিন ইজ ট্রু বাট রিজন ইজ ফলস। না, এর দুটোই তো ট্রু, দুটোই ট্রু, ফুলে তিনি দেখতেন। পরে বিতে দেখো, অ্যাসাসিন ইজ ফলস বাট রিজন ইজ ট্রু, এটাও হবে না। নাম্বার সিতে দেখো, বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর ট্রু, এটা তোমার কারেক্ট অ্যান্সার হবে, দুটোই সত্য। তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট। বারবার বলছি, আমাদের সাথে একসাথে আমরা চলবো, সবাই আমরা সাকসেস চাই জীবনে, তাই না? দেখো, পরে দেখো কি আছে, আমরা এটা হয়ে গেল। 13 দেখো, ইন দ্য পোয়েম দ্য ক্যাসোনেট ট্রি, the tree is a symbol of, এতে আছে লোনলিনেস অ্যান্ড আইসোলেশন, বি তে আছে অর্থাৎ একাকিত্ব, বি তে আছে বিউটি অ্যান্ড সিরানিটি, অর্থাৎ সৌন্দর্য এবং সৌন্দর্যদৃশ্য। নাম্বার সি তে আছে স্ট্রেংথ অ্যান্ড সাইলেন্স, অর্থাৎ শক্তি এবং কি বলো, নিস্তব্ধতা, নীরবতা। নাম্বার ডি তে আছে পার্মানেন্স অ্যান্ড পিউরিটি। এখানে দেখো, এই দুটো অ্যান্সার, এই অ্যান্সার আর এই অ্যান্সার, এই দুটোর মধ্যে মানে কি বলবো, এতটা রিলেটেড অ্যান্সার যে দুটোই হতে পারে, কিন্তু দুটোর অপশন কিন্তু একসাথে বোথ বলে অ্যান্সার দেওয়া নাই। তাহলে কি করা যায়? লোনলিনেস অ্যান্ড আইসোলেশন হতে পারে, আর পার্মানেন্স আমরা কি জানি? আমি মরে যাব, কবি কি বলছেন? আমি থাকবো না, কিন্তু আমার কবিতা নিয়ে বেঁচে থাকবে এই গাছ। তাহলে কি বলবো? তাহলে আমাদের সেই হিসেবে পার্মানেন্সটা আসছে অ্যান্ড পিউরিটিটা আসছে। তাহলে আরেকবার যদি দেখি যে লোনলিনেস, গাছ একাকী, আর ওদিকে কবিও একাকী, কবি এখন বাইরের দেশে আছে, তাহলে সেখান থেকে মনে করছে যে আমার গাছ কেমন আছে। তা সেদিক থেকে আমরা দেখলে বুঝতে পারবো যে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে কি করা যাবে? তাহলে আমরা চয়েস করব এটাই, কনফিউজ হয়ে যাচ্ছে, আমরা চয়েস করব এটাই, লোনলিনেস অ্যান্ড আইসোলেশন, এটাই চয়েস করব, পার্মানেন্স অ্যান্ড পিউরিটি। একটুকু ভাবলে হবে যে এই পিউরিটিটা থেকে নাম্বার এ অপশন বেশি গ্রহণযোগ্য। তাহলে 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 আমরা কি করব? আমি আমার মতামত জানাচ্ছি, তোমরা তোমাদের মতামত জানাবে।
তার কারণ এখানে তোমরা আজকের মতো টিচার হয়ে যাও, ওকে, আর আমি তোমাদের স্টুডেন্ট। নেক্সট দেখো, এটা দেখো, আমি আমার মতামত জানাচ্ছি যে আমি আমার মতামত জানাচ্ছি কি যে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, দ্য ফ্রেজ ড্রিমলেস সোন মিন্স, এই যে SWOON মানে কি বলতো, জ্ঞান হারানো। কি বললাম, জ্ঞান হারানো। সোন মানে হচ্ছে অজ্ঞান হয়ে যাওয়া, সেন্সলেস, আনকনসাসনেস। আর আর কি আছে, এই শব্দটা বললাম, আনকনসাসনেস। আচ্ছা, ড্রিমলেস, আনকনসাস মিন্স কি, নাম্বার এ তে আছে স্টেট অফ স্লিপ উইদাউট ড্রিম, অর্থাৎ এ স্টেট অফ স্লিপ, একটা ঘুমন্ত অবস্থা যেখানে কোনো উইদাউট ড্রিম, কোনো স্বপ্ন থাকবে না। বি তে আছে আনকনসাসনেস। সি তে আছে ডজিং। ডজিং মানে কি বলতো, ঝিমানো, তন্দ্রাচ্ছন্ন, তন্দ্রা। আর ডি আছে হ্যালোকুলেন্স, অর্থাৎ ওই ধরনের কিছু, যে ভালো লাগছে না, ঝিমুনো লাগছে, সেরকম কিছু। তাহলে অ্যান্সার কি হবে, আনকনসাসনেস, আনকনসাসনেস। নেক্সট চলো, নাম্বার ও আরেকটা আছে, 15টা আছে। দ্য ওয়াটার লিলিজ ইন দ্য ট্যাঙ্ক লুক লাইক, অর্থাৎ ওই ক্যাসিনোটির সামনে যে একটা বড় জলাশয় আছে, সেখানে এক গুচ্ছ, অসংখ্য সাদা, সরি, অসংখ্য, কি বলেছে, ওয়াটার লিলি। ওয়াটার লিলি দেখতে কেমন, জাস্ট লাইক স্নো, একদম সাদা ধপধপে। তো সেটা বলছে দ্য ওয়াটার লিলিজ ইন দ্য ট্যাঙ্ক লুক লাইক, দেখাচ্ছিল কেমন, এ ফ্লাইং ক্লাউড, একটা চলমান মেঘের মতো, উড়ন্ত মেঘের মতো। বিচ আছে হোয়াইট স্মোক, সাদা ধুঁয়ো, ধুঁয়ের মতো। না অ্যাম্পেসে স্নো মানে একগুচ্ছ বরফের মতো, অর্থাৎ এক, কি বলবো, একতাল, একতাল বললেও তো ঠিক হবে না, অর্থাৎ বেশ কিছুটা, মানে সমারোহ বলতে পারো, মানে বেশ একসাথে অনেকটা স্নো একসাথে থাকলে যেমন মনে হবে, স্নোয়ের সমারোহ, অর্থাৎ এখানে ফুলের সমারোহ, এক গুচ্ছ, এক গাদা, এক গুচ্ছ ফুল। তাহলে আর মেল্টিং গোল্ড ওটা তো হবে না, তাহলে সি ইজ দ্য অ্যান্সার। কি হবে অ্যান্সার, অ্যান্সার হবে তোমার সি। ওকে, নাম্বার নেক্সট, এখন আমরা চলে যাব 16-এ। ইউলিসিস ডেসক্রাইব, কোথায় যাচ্ছি আমরা, ওই পোয়েমে, ওই দুর্ধর্ষ যোদ্ধা ইউলিসিসের কাছে যাচ্ছি। ইউলিসিস ডেসক্রাইবস, ইউলিসিস বর্ণনা দিয়েছে হিমসেলফ, নিজেকে তুলে ধরেছেন অ্যাজ অ্যান প্যাশনেটিক রুলার, খুব দায়িত্ববান রুলার, অর্থাৎ ডিউটিফুল ফাদার, খুব কর্তব্যপরায়ণ বাবা। আইডল কিং, আইডল কিং, আমরা কি দেখেছি যে ইউলিসিস নিজেকে মনে করতো আইডল কিং, ওকে, অর্থাৎ ভালো লাগতো না রাজ্য শাসন, এই ধরনের একটা কিং। নাম্বার 17-এ কি পাবো আমরা, ইন দ্য পোয়েম ইউলিসিস দেয়ার ইজ এ রেফারেন্স টু দ্য সিটি অফ, এখানে রোমের কথা বলা আছে না, ইথিকার কথা বলা আছে না, লন্ডনের কথা বলা আছে না, ট্রয়ের কথা বলা আছে। এই পোয়েমে আমরা ইথিকার কথা পেয়েছি, তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে কি হবে, অ্যান্সার বি হবে তোমার কারেক্ট। নাম্বার 18-এ চলো, ইউলিসিস অ্যাপ্রিসিয়েটেড, অর্থাৎ পছন্দ করতেন, হিজ সন টেলিমিকাস, অর্থাৎ কি বলবো, একটা সার্টিফিকেট দেওয়া, ইউলিসিস তার ছেলেকে কি হিসেবে দেখতেন, মোস্ট ব্লেমলেস, একদম ত্রুটিহীন। বি মোস্ট অবিডিয়েন্ট, একদম খুব বাধ্য। নাম্বার সি মোস্ট সিনসিয়ার,
খুব বিচক্ষণ। নাম্বার ডি মোস্ট ডিলিজেন্ট, অর্থাৎ মোস্ট কর্তব্যপরায়ণ। আমরা নাম্বার এ অপশন কারেক্ট হবে, মোস্ট ব্লেমলেস পেয়েছি আমরা। নাম্বার 19 দেখো কি আছে, দ্য ফিগার অফ স্পিচ ইউজ দ্য ভেসেল পাপস হেয়ার হার সেল ইজ অল্টারেশন, না পার্সনিফিকেশন, না অক্সিমোরন, না হাইপারবোলস। আমরা এখানে কোনটা পাচ্ছি? এই যে দ্য পাপস, বিশাল পাপ সমুদ্রের উপর দিয়ে একটা বড় জাহাজ নিয়ে চলে যাচ্ছে, এটা কিসের সিম্বল? এটা ফিগার অফ স্পিচ কি জন্য? আমরা হাইপারবোলকে পেয়েছি, অর্থাৎ সেখানে সেই কি বলবো জলপরী যাকে বলা হয় সেটাই আমরা এখানে পাচ্ছি। নাম্বার 20 তে চলো, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ক্লোজিং লাইন? শেষ লাইনের সিগনিফিকেন্স কি আছে? টু স্ট্রাইপ লড়াই করব, টু সিক খুঁজবো, টু ফাইন্ড টু সিক তদন্ত করব, টু ফাইন্ড খুঁজে আনবো, অ্যান্ড নট টু এল বিশ্রাম নিব না, হার মেনে নিব না। ইউলিসিস লস হোপ অ্যান্ড কারেজ, এই লাইনের থেকে বোঝা যাচ্ছে যে ইউলিসিস তার আশা হারিয়ে ফেলেছে, সাহস হারিয়ে ফেলেছে। নাম্বার বি তে আছে ইউলিসিস স্যারেন্ডার টু ওল্ড এজ, ইউলিসিস তার বার্ধক্যের সাথে আত্মসমর্পণ করেছে, এটাও হবে না। নাম্বার সি তে দেখো দো ওল্ড, যদিও ইউলিসিস বুড়ো হয়ে গেছে, ইউলিসিস ইজ ইনডমিনেটেবল ইন স্পিরিট, অর্থাৎ আত্মার দিক থেকে তাকে ডমিনেট করা যাবে না, অর্থাৎ নমানো যাবে না, অর্থাৎ থামিয়ে দেওয়া যাবে না। এই অ্যান্সার তোমার কারেক্ট হবে, অর্থাৎ তাকে কখনো হারানো যাবে না। ওকে, নাম্বার 21 চলো, 21-এ কি আছে? 21-এ আছে দ্য সেটিং অফ দ্য রাইডার্স টু দ্য সি। আমরা চলে গেলাম নাটকে। দ্য সেটিং অফ রাইডার্স টু দ্য সি ইজ অ্যান, কোথায় হয়েছে রাইডার্স টু দ্য সিটি? কোথায় হয়েছে? ওপেন কোথায় হয়েছে? অ্যান আইল্যান্ড অফ দ্য সাউথ অফ আয়ারল্যান্ড, এটাই কারেক্ট অ্যান্সার হবে, ওয়েস্ট হবে না, সাউথ হবে। তাহলে বি ইজ দ্য সরি এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাম্বার 22, আজকে তো আমাকেও খুব খুশি লাগছে যে আমরা সবাই, আমিও ছোটবেলার থেকেই কবে আসবে এবিটিএ আর সেটার প্রস্তুতি নেব, পরীক্ষার জন্য রেডি হব, এই যে একটা ছেলে মেয়েদের মধ্যে একটা আশা, একটা কি বলবো ভালোভাবে রেডি হওয়ার একটা ইচ্ছা, এটা আমাকেও খুব ভালো লাগতো। আর তোমাদেরকেও আশা করি যে এটাকে ফলো করে উপকৃত হও আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো। দেখো কি বলছে, 22-তে দেখা যাচ্ছে হোয়াট ডাজ দ্য সি প্রাইমারি সিম্বলাইজ ইন দ্য প্লে। এই নাটকে সমুদ্র কি ভূমিকা পালন করছে? এ প্রোভাইডার লাইফ অ্যান্ড অ্যাবান্ডেন্স। নাম্বার বি তে আছে অ্যান ইনডিফারেন্ট অল পাওয়ারফুল ফোর্স, অ্যান ইনডিফারেন্ট অল পাওয়ারফুল ফোর্স দ্যাট গভর্নস লাইফ অ্যান্ড ডেথ। নাম্বার সি তে আছে বিগিনিং ব্যাকড্রপ টু এভরিডে আইল্যান্ড লাইফ। আর নাম্বার ডি তে আছে এ মিস্ট্রিয়াস এলিমেন্ট অফ নেচার। সি কি করেছে জানো? এখানে পুরো নাটকটাকে নিয়ন্ত্রণ করেছে, সমুদ্র এখানে পুরো নাটকটাকে নিয়ন্ত্রণ করেছে, তাকে ঘিরেই যেন মুখ্য ক্যারেক্টার পালন করেছে, মেন রোল এখানে পালন করেছে। তাকে ঘিরেই চরিত্রগুলো কখনো মারা যাচ্ছে, কখনো ভেসে যাচ্ছে, কখনো হারিয়ে যাচ্ছে, কখনো তলিয়ে যাচ্ছে, কখনো হাই হতাশ, অর্থাৎ একটা কি বলবো বড় ভূমিকা পালন করেছে এখানে সি। তাহলে কোনটা অ্যান্সার হবে? হোয়াট ডাজ দ্য সি প্রাইমারলি সিম্বলাইজ ইন দ্য প্লে? এ প্রোভাইডার অফ লাইফ অ্যান্ড অ্যাবান্ডেন্স, না অ্যান ইনডিফারেন্ট অল পাওয়ারফুল ফোর্স? বি অ্যান্সার কারেক্ট হবে, বিগিনস ব্যাকড্রপ টু এভরিডে লাইফ, এভরিডে আইডেল লাইফ, এটাও অ্যান্সারটা ঠিক হবে। দুটোই অ্যান্সার তো ঠিক হয় না, তাহলে এ বি আর সি একদম কাছাকাছি অ্যান্সার। তোমরা করো, বি অ্যান্সার কারেক্ট করো।
an indifferent all powerful force and govern life and death. বি অ্যান্সার কারেক্ট করো। আর তোমরা যদি অ্যান্সার সি করো তাহলে কেন করছো সেটা কমেন্ট করে জানাও। নাম্বার 28-এ চলো, সরি 23-তে চলো। নোরা ক্যারিড আ বান্ডল ফ্রম আন্ডার দ্য শাল কন্টেনিং। নোরা মাইকেলের বোন, ক্যাথলিনের বোন, বার্টলের বোন নোরা বয়ে আনলো একটা ব্যান্ডেল শালের মধ্যে। সেখানে কি ছিল? এ শার্ট অ্যান্ড এ ক্যাপ, একটা শার্ট ছিল একটা ক্যাপ ছিল। বিতে আছে এ কোট অ্যান্ড দ্য স্টকিং, কোট ছিল আর মজা ছিল। সিতে আছে এ শার্ট অ্যান্ড এ প্লেন স্টকিং, অর্থাৎ একটা প্লেন মজা ছিল আর শার্ট ছিল। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাম্বার 24-এ চলো। 24-এ কি আছে? বাটলে আস্কস ফর এ বিট অফ রোপ হুইচ ওয়াজ বট ইন। বাটলে চাইলো দড়িটা যেটা কিনে এনেছিল ইন এ ডলেগান, ডলেগান থেকে, না কান্টারহারি থেকে, না সি আছে ডলাস থেকে, না কনেমারা থেকে। ডি অপশন কারেক্ট হবে, অর্থাৎ কনেমারা থেকে কিনে এনেছিল। নেক্সট গো 25 এখানে রয়ে গেছে। 25 মাইকেল ওয়াজ ড্রন অ্যান্ড এক্সপেক্টেড টু বি ওয়াশ আপ ফর দ্য লাস্ট। কবে? 9 days, না 5 days, না 7 days, 11 days, 9 days। নেক্সট গো। এখন আমরা কোথায় যাচ্ছি? গ্রামারে যাচ্ছি। গ্রামার ধৈর্য ধরে শোনো, বোঝার চেষ্টা করো। 26 change the mood of narration. Yes, there was such a girl here. I remember quite well, said the owner of the tea stall. তাহলে দেখো আমরা এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সে narration চেঞ্জটা করা আছে। অ্যাসার্টিভ সেন্টেন্সে narration চেঞ্জ করতে থাকলে কোন কোনগুলো চেঞ্জ হবে একটু বলো তো। এই হেয়ারটা তোমার দেয়ার হয়ে যাবে। আচ্ছা, ওয়াজ আছে, দেয়ার ওয়াজটা তোমার হয়ে যাবে হ্যাড বিন, চলে আসবে। তাহলে হ্যাড বিন চলে আসবে। পরেরটা দেখো কোয়াইট রিমেম্বার, তাহলে অ্যান্সার খুঁজি। দ্য ওনার অফ দ্য টি স্টল টোল্ড তো হবে না, তার কারণে সেই টু থাকলে টোল্ড হবে। নাম্বার বি তে দেখো দ্য ওনার অফ দ্য টি স্টল সেড দ্যাট দ্য হি রিমেম্বার কোয়াইট ওয়েল দ্যাট দেয়ার ওয়াজ আছে এখানে, এখানে ওয়াজ মানে এটাও হবে না তোমার, তাহলে এটা হচ্ছে না। নাম্বার বি ওয়াজে রেখে দিচ্ছে, এখানে ওয়াজ রেখে দিচ্ছে, তাহলে বিও হচ্ছে না। সিতে দেখো দ্য ওনার অফ দ্য টি স্টল সেড দ্যাট হি রিমেম্বার কোয়াইট ওয়েল দ্যাট দেয়ার হ্যাড বিন সাচ এ গার্ল দেয়ার। আচ্ছা, দেয়ার হ্যাড বিন, ঠিক আছে। পরেরটা দেখে ডি, দ্য ওনার অফ দ্য টি স্টল সেড দ্যাট হি হ্যাড রিমেম্বার্ড আই রিমেম্বার আছে, আই রিমেম্বার শুধু হবে, এটা হবে না, সিটাও হবে না তোমার। হি রিমেম্বার, এই যে হ্যাড রিমেম্বার হবে না, তার কারণ তুমি এক ধাপ আগাতে পারবে, অর্থাৎ ভার্ব 1 আছে, ভার্ব 2 তে যেতে পারবে, সেকেন্ড ফর্মে যেতে পারবে, কিন্তু থার্ড ফর্মে তুমি যেতে পারবে না, এটা হবে না। তাহলে ডি অ্যান্সারও ভুল, তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, অ্যান্সার কি হবে? দ্য ওনার অফ দ্য টি স্টল সেড দ্যাট দ্য হি রিমেম্বার, তাহলে শুধু রিমেম্বার আছে, দেখো শুধু রিমেম্বার আছে, এখানে তোমার ইডি এসে যাচ্ছে, তাহলে পাস্ট ফর্মে যাচ্ছে, বাকিটা ঠিক আছে, তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরে যাচ্ছি আমরা 27, কারেক্ট দ্য এরর ইন দ্য ফলোইং সেন্টেন্স বাই রিপ্লেসিং দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ান ফ্রম দ্য অপশন গিভেন বিলো। কারেক্ট অপশন চয়েস করে সেটাকে এররটাকে
ভুলটাকে ঠিক করতে বলছে, কি করতে বলছে, ইররকে ঠিক করতে বলছে। মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং, আমার বাবা বলতেন যে সেখানে মিস্ট্রি, মিস্ট্রিটা হবে কিনা বলতে হবে, অ্যাবাউট ফেয়ার, কি বলতে হবে, মিস্ট্রি হবে না মিস্ট্রিয়াস হবে না মিস্ট্রিফুল না ম্যাস্টিক হবে, কি হবে, আমরা বইটা খুললেই দেখতে পাবো যে মিস্ট্রিয়াস হবে। বি ইজ দ্য কারেক্ট আনসার। নাম্বার দেখো, নাম্বার 28, জয়নিং দ্য ফলোইং সেন্টেন্স ইন কমপ্লেক্স সেন্টেন্স, কিসে করতে বলছে, কমপ্লেক্স সেন্টেন্স মানে জটিল বাক্যে। জটিল বাক্যে কেমন ভাবে করা হয়, যখন তখন নতুবা বাইন্ডার দিয়ে করা হয়। এন্ড বাট অর নাইদার নর আইদার অর এগুলো বাদ দিয়ে দাও, এগুলা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে। বাকি ডাব্লিউএইচ, বাইন্ডার কোনগুলো, ডাব্লিউএইচ অ্যাজ বিকজ দো, আমি আগের সেটগুলোতে অনেকবার এটা বুঝিয়েছি। ডাব্লিউএইচ গুলো সবগুলো থাকবে, তারপরে কি থাকবে, অ্যাজ বিকজ দো অল দো ইফ, এগুলো দিয়ে আমাদেরকে করতে হবে। দেখো একটা কথা খেয়াল করবে, এখানে ডাব্লিউএইচ দিয়ে অর্থাৎ বাইন্ডার অপশন দিয়ে, লিঙ্কার বাইন্ডার দিয়ে অনেক জয়নিংই থাকবে, কিন্তু সেটা ঠিক জায়গায় পুট হয়েছে কিনা সেটা লক্ষ্য করতে হবে, তাহলে আমরা অ্যান্সারটা করতে পারবো। কি বলছে, নাম্বার 1A তে আছে, সরি কোয়েশ্চেনটা আছে, আই ওয়াজ লুকিং আউট ফর হার, আমি তার জন্য তাকিয়েছিলাম, তাকাচ্ছিলাম। দ্য ট্রেন ড্রিউ ইনটু দ্য স্টেশন, ট্রেন ঢুকলো স্টেশনে। এ অপশনে আছে আই ওয়াজ লুকিং আউট ফর হার অ্যাজ, অ্যাজ দিয়ে করেছে, অ্যাজ দিয়ে যেহেতু ট্রেন ঢুকছিল তাই আমি তার দিকে তাকাচ্ছিলাম, এটা হবে না। বি তে দেখো, দ্য ট্রেন ডিউ ইনটু দ্য স্টেশন, অ্যান্ড তো হবে না, অ্যান্ড দিয়ে এটাও হবে না, অ্যান্ড দিয়ে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করা হয়। সি তে দেখো, দ্য ট্রেন হুইচ ওয়াজ লুকিং, দ্য ট্রেন হুইচ ওয়াজ লুকিং আউট, এটা তো হবে না, ট্রেন কি দেখছিল না, আমি দেখছিলাম তো, তাহলে এই হুইচ ওয়াজ লুকিং আউট ট্রেন কখনো দেখে নাকি, তাহলে সবগুলো তো ভুল হয়ে গেল, তিনটা অপশন ভুল হয়ে গেল, অল থ্রি অপশনস গিভেন অ্যাবাভ আর রং, কি হবে তাহলে, তিনটে অপশন ভুল হয়ে গেল। হতে পারে আমরা যদি ঠিক জায়গা আমরা অ্যাজ দেখে এটাকে বসিয়ে দিতাম, দেখো আই ওয়াজ লুকিং আউট, কোয়েশ্চনটা আওয়াজ শুনে নাও, আই ওয়াজ লুকিং আউট ফর হার, আমি দেখছিলাম তার দিকে, আমি দেখছিলাম দ্য ট্রেন, আমি তাকে খুঁজছিলাম, দ্য ট্রেন ড্রিউ ইনটু দ্য স্টেশন, আই ওয়াজ লুকিং আউট ফর হার অ্যাজ দ্য ট্রেন ড্রিউ, যেহেতু বলে করা যাবে না, যদি যখন থাকতো তাও মেনে নেওয়া যেত, তাহলে ওপরের সব অ্যান্সার ভুল, রাইট কি হবে, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে কি বললাম, সিরিয়াস ভাবে থাকতে হবে, নয়তো আমরা ওপরে এ কে দাগ দিয়ে চলে যেতাম। নাম্বার 29 দেখো কি বলছে, স্প্লিট করতে বলছে, টুকরো করতে বলছে, স্প্লিট ইনটু টু সেন্টেন্স, দুটো সেন্টেন্সে করতে বলছে। আই নেভার ব্রেক মাই জার্নি অ্যাট দেউলি, আমি কোনোদিন থামাইনি জার্নি দেউলিতে, বাট আই পাস থ্রু অ্যাজ অফেন অ্যাজ আই ক্যান, কিন্তু আমি আগের বারের মতো আগে যেমন যেতাম এইবারও পাস করে যাচ্ছি, প্রতিবারই যাই। নাম্বার এ তে আছে অপশন কি করছে দেখো, আই নেভার ব্রেক মাই জার্নি অ্যাট দেউলি, I pass through as often as I can. নাম্বার বি তে আছে I never break but I pass through daily, এটা তো হবেই না। নাম্বার নাম্বার সি তে আছে I never pass through daily, I never pass through daily, but এটা কি করে হবে। নাম্বার ডি তে আছে I pass through as often as I can, I break my journey at daily, I break my journey, আমি ব্রেক কেমন ভাবে করেছি, আমি ব্রেক করিনি তো, আই নেভার ব্রেক মাই জার্নি, আই নেভার পাস থ্রু দেউলি আছে, আই নেভার ব্রেক মাই, এক নাম্বার অপশনে দেখো কি আছে, আই নেভার ব্রেক মাই জার্নি অ্যাট দেউলি, আই পাস থ্রু অ্যাজ ওপেন, তাহলে এটাও হবে না তোমার, তাহলে অ্যান্সার কি হবে, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল, দেখো আই নেভার ব্রেক মাই জার্নি, আমি কখনো থেমে যাইনি, আমার জার্নিকে থামাইনি, অ্যাট দেউলিতে, অর্থাৎ দেউলিতে নামি না আমি,
কখনই নামিনি। নাম্বার পরের সেন্টেন্সে আই পাস থ্রু অ্যাজ অফেন অ্যাজ আই ক্যান, আমি যেমন প্রতিনিয়ত যাই সেইভাবেই আমি অতিক্রম করে চলে যাই। নাম্বার নেক্সট দেখো 30, হোয়াই ইট স্টপেড অ্যাট দেউলি, কেন এটা দেউলিতে থামে? আই ডোন্ট নো, আমি জানি না। অ্যাফার্মেটিভে করতে বলছে, তাহলে অ্যাফার্মেটিভে কি করতে বলছে? ম্যাক্সিমাম সময় অপোজিট করলেও অ্যাফার্মেটিভ চলে আসে। দেখো হ্যাঁ সূচক বাক্যে আনতে বলছে, অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ সূচক বাক্যে আনতে বলছে। আই ডোন্ট নো, আই ডোন্ট নো দিয়ে করছে কি বলছে? আই হোয়াই ইট ইজ আই ডোন্ট নো, আই ডোন্ট নো দিয়ে যদি করে থাকে তাহলে অ্যান্সারটা আসছেই না। তো আই হোয়াই ইট স্টপেড অর্থাৎ না সূচক বলেই দিচ্ছে। দ্য রিজন হোয়াই ইট স্টপেড অ্যাট দেউলি ইজ আননোন টু মি, তাহলে অ্যান্সারটা হবে না এটা। তাহলে দ্য রিজন কারণটা কি? হোয়াই ইট স্টপেড অ্যাট দেউলি ইজ আননোন টু মি, আই আননো, এখানে যদি এন থাকতো তাহলে এটা হতো, এটাও হবে না তোমার। নাম্বার সি দেখো কি আছে, আই নো দ্য রিজন হোয়াই, আমি জানি দ্য না রিজন, তাহলে ডি অপশনও তোমার হচ্ছে না। তাহলে কি অ্যান্সার আসবে? দ্য রিজন, দ্য রিজন হোয়াই ইট স্টপেড অ্যাট দেউলি ইজ আননোন টু মি, আননোন টু মি, এটাই কারেক্ট অ্যান্সার হবে। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে নেক্সট চলো, ওখানে কি আর আছে? ওখানে আর হ্যাঁ 30। তারপর এখন আমাদের যেখানে সিরিয়াস একটু বেশি হতে হবে সেই জায়গায় চলে এসেছি, আনসিনে চলে এসেছি। দেখো কি আছে আনসিনটাতে। রিড দ্য ফলোইং প্যাসেজ গিভেন বিলো অ্যান্ড চুজ দ্য কারেক্ট অপশন টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন। সুইডেন ইজ ব্রিঙ্গিং ব্যাক টেক্সট বুক, সুইডেন একটা দেশ, অর্থাৎ একটা টেক্সট বুক এনেছে। টেক্সট বুকটা কি? একটা নয়, টেক্সট বুক এনেছে ইট টু ক্যারিকুলামস, মানে পাঠ্যক্রম অনুযায়ী, সিলেবাস অনুযায়ী টেক্সট বুক এনেছে। আফটার রিলিজিং দ্য ডিজিটাল ফার্স্ট অ্যাপ্রোচ, অর্থাৎ আমাদের ডিজিটাল কম্পিউটার ল্যাপটপ এই দিয়ে যে পড়াশোনা, ডিজিটাল ওয়ার্ল্ড, ডিজিটাল অ্যাপ্রোচ হ্যাজ বিন ফলেন শর্ট ইন ডেভেলপমেন্ট ফান্ডামেন্টাল স্কিল, তার লাইক রিডিং অ্যান্ড রাইটিং। অর্থাৎ এই সিলেবাসে একটা জিনিস আনা হচ্ছে, যেহেতু ছেলে মেয়েদের স্টুডেন্টদের পড়া আর লেখা ঘাটতি হচ্ছে, অর্থাৎ কমে যাচ্ছে লেখা আর পড়া করা, এই জন্য এই ডিজিটাল সুইডেন পাঠ্যক্রমে কি এনেছে? এই ডিজিটাল অ্যাপ্রোচটাকে ভালোভাবে এনে আনার চেষ্টা করেছে। তারপর কি বলছে? কি জন্য? ডেভেলপিং ফান্ডামেন্টাল, প্রাথমিক যে স্কিলটা সেই স্কিলটাকে ডেভেলপ করার জন্য। ক্যান ইন্ডিয়া ক্যান ইন্ডিয়া স্কুল ফেস এ সিমিলার প্রবলেম, এই প্রবলেম কি ইন্ডিয়ান স্কুলও প্রবলেমটা পড়ছে? ইন দ্য কান্ট্রি লাইক ইন্ডিয়া হোয়ার উই অফেন লুকস টু দ্য, এখানে লেখাটা বোঝা যাচ্ছে না, পয়েন্ট অফ দ্য কনসেশনস, সুইডেন শিফট রাইজ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সুইডেন গুরুত্বপূর্ণ কতগুলো কোয়েশ্চেন তুলে ধরেছে। দ্য সুইস গভর্নমেন্টস আফটার এক্সপেরিমেন্টিং উইথ ডিজিটাল ফার্স্ট এডুকেশন ফর ওভার এ ডেকেড, অর্থাৎ 10 বছরেরও বেশি সময় ধরে সুইস গভর্নমেন্ট কি করছে? এই ডিজিটাল পড়াশোনার কাজটা চালিয়ে আসছে। রিকগনাইজড এ ওরিং ট্রেন্ড, অর্থাৎ চিহ্নিত করছে যারা দুর্বল স্টুডেন্ট তাদেরকে। রিডিং অ্যান্ড রাইটিং স্কিল ওয়ার স্লিপিং, তারা কি করছে? রিডিং আর রাইটিং স্কিলটাকে বাড়ানোর চেষ্টা করছে না, সেটা অ্যাভয়েড করে চলে যাচ্ছে। মিনিস্টার ফর স্কুল লোটা অ্যাডামস এমফেসিস, অর্থাৎ স্কুলের মিনিস্টার, সুইট স্কুলের মিনিস্টার লোটার অ্যাডাল্ট এমফেসিস, জোর দিয়ে বলছেন, এমফেসিস মানে জোর দিয়ে বলছে, দ্য ভ্যালু অফ দ্য অ্যানালগ এনভায়রনমেন্ট, অর্থাৎ এই ধরনের পরিবেশে ফর ডেভেলপিং ফান্ডামেন্টাল স্কিল, অর্থাৎ উন্নতি করা তাদের প্রাথমিক
দক্ষতাকে লেখাপড়ার উন্নতি করার ব্যাপারে অ্যানাউন্সিং এ সিগনিফিক্যান্ট ইনভেস্টমেন্ট, একটা তাৎপর্যপূর্ণ ইনভেস্টমেন্ট অ্যানাউন্স করেছেন ইন ইন রিডাক্টিং টেক্সট বুকস অ্যান্ড ট্র্যাডিশনাল টিচিং মেথড, অর্থাৎ প্রথাগত যে টিচিং মেথড আর প্রথাগত যে টেক্সট বুক সেটার পরিবর্তে। দিস ডাজ নট মিন সুইডেন ইজ অ্যাবান্ডন্স টেকনোলজি অলটুগেদার, এটার মানে এটা নয় যে সুইডেন টেকনোলজিকে ব্যবহার করতে চাইছে না। ইটস অ্যাবাউট স্ট্রাইকিং আ ব্যালেন্স অফ ইউএনএফসিএসসিও, অর্থাৎ সুইডেন যে একাডেমি, সুইডেন যে পাঠ্যক্রম, সেটার সাথে ব্যালেন্স রাখার জন্য এই কাজটা করছেন, অর্থাৎ ভারসাম্য রাখার জন্য এই কাজটা করছেন। অ্যাজ সিমিলারলি questions against over realize on digital tool advocating teacher led, অর্থাৎ তারা এই জিনিসটা ব্যবহার করতে চাইছে, টিচাররা ডিজিটাল টুলস ব্যবহার করার সাথে সাথে যেন রিয়েলাইজ করতে পারে তাদের আগের যে ব্যালেন্স, লেখা এবং পড়ার দক্ষতা বাড়ানো, সেটার দিকে যেন নজর রাখে। ইন পার্সন লার্নিং, অর্থাৎ যে পার্সন লার্নিং করবে, সেটা শিক্ষা অর্জন করবে সে। ইন্ডিয়া উইথ ইটস সোশিও ইকোনমিক ডাইভার্সিটি অ্যান্ড ভাস্ট স্টুডেন্ট পপুলেশন, ইন্ডিয়া কি হচ্ছে সোশিও ইকোনমিক, অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে ঘাটতি রয়েছে, অ্যান্ড ভাস্ট স্টুডেন্ট পপুলেশন, অর্থাৎ স্টুডেন্টের পরিমাণ অনেক বেশি থাকার জন্য ইন্ডিয়াতে ফেস ইউনিক চ্যালেঞ্জ, তারা অবশ্যই প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে, চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। ইন ইন্টিগ্রেটিং ডিজিটাল লার্নিং, অর্থাৎ ডিজিটাল শেখার ব্যাপারে প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে, তারা ঠিকঠাকভাবে শিখতে পারছে না। হোয়াইল ইন অ্যানিটিভলি লাইক দ্য রাইট অফ এডুকেশন অ্যান্ড সর্বশিক্ষা অভিযান হ্যাভ ইমপ্রুভস অ্যাক্সেস টু এডুকেশন, বললে বলা চলে যে রাইট অফ এডুকেশন, অর্থাৎ রাইট টু এডুকেশন শিক্ষার অধিকার, আর সর্বশিক্ষা অভিযান, এই দুটোকে ইমপ্রুভ করাতে হয়েছে যাতে রিডিং হ্যাবিটস রিমেইনস লার্জলি কনফাইন্ড টু টেক্সট বুক, অর্থাৎ রিডিং হ্যাবিট টেক্সট বুককে নিয়ে বা অন্য কিছু নিয়ে রিডিং হ্যাবিট যেন ভালোভাবে বাড়ানো যায়। এখানটা ওয়ার্ডটা বোঝা যাচ্ছে না। টেস্ট পেপারটাই ভালোভাবে ওঠেনি, ওটা একটু অপেক্ষা করো, ওয়ার্ডটা বুঝতে পারছি না কি ওয়ার্ড আছে। হ্যাঁ, ওটা কিছু না, এখানে এখানে শেষ করে দিচ্ছে টু টেক্সট বুক। ওকে, এটা টু টেক্সট বুক করে দিচ্ছে, আর অ্যাকর্ডিং থেকে আমাদের নেওয়া হবে। তোমরা টেস্ট পেপারটা খুললেই বুঝতে পারবে, দেখলেই বুঝতে পারবে। অ্যাকর্ডিং টু এ রিপোর্ট বাই দ্য ন্যাশনাল লিটারেসি প্রোগ্রাম, ওটাই হবে তোমার। তাহলে অ্যাকর্ডিং টু আ রিপোর্ট বাই এ ন্যাশনাল লিটারেসি ট্রাস্ট, সংক্ষেপে কি বলছে, NLT অর্গানাইজেশন ইন 2024 কথা মতো, ন্যাশনাল রিপোর্ট মতো, হুইচ ইনক্লুড ওভার 76,000, অর্থাৎ কত 76,000 রেসপন্স পাওয়া গেছে। অর্থাৎ এই সর্বশিক্ষা অভিযান আবার রাইট অফ এডুকেশনের অধিকার নিয়ে যে অভিযানটা চালানো হয়েছে, সেটাই যে ইমপ্রুভমেন্ট এসছে, সেটা অনলি 34.6% অফ চিলড্রেন এজ 8 to 18 এনজয় রিডিং ইন দেয়ার ফ্রি টাইম। অর্থাৎ দেখা গেছে এই এতগুলো পপুলেশনের মধ্যে মাত্র 34.6% ছেলেমেয়েরা, এই এজের ছেলেমেয়েরা আগ্রহ দেখিয়েছে ফ্রি টাইমে পড়াশোনা করার। লাস্ট ইয়ার অ্যানুয়াল
স্ট্রিমিং ট্রেন্ডস রিপোর্ট বাই অ্যামাজনস ফায়ার টিভি রিভেলড, গত বছর যেটা প্রকাশ করেছে অ্যামাজন ফায়ার টিভি, টিভিটা দেখো কি লেখা আছে, রিপোর্ট কি করে পড়েছে, ইন্ডিয়ানস নাও স্পেন্ড অ্যান অ্যাভারেজ অফ over 4 hours per day be been being watching content on their Fire TV device, with the number of smartphone user in India crossing the 1 billion mark. 90% of them prefer consuming video content online. তাহলে পরের 2025-এ অর্থাৎ লাস্ট ইয়ারের ফায়ার টিভি বলছে যে যথেষ্ট পরিমাণে ফায়ার টিভি ডিভাইস দেখছে আর স্মার্টফোন ব্যবহার করছে, যেটা ক্রসিং লিমিট পেরিয়ে গেছে 1 বিলিয়ন মার্ক। পার্সেন্টেজ হচ্ছে 90% অফ দেম প্রিফার কনজিউমিং ভিডিও কন্টেন্ট অনলাইন, অর্থাৎ তারা প্রিফার করছে কি, অর্থাৎ ভিডিও কন্টেন্ট অনলাইনকে বেশি প্রেফার করছে। The increased screen times among students is not a result of school adopting digital learning, অর্থাৎ increase screen time among student অর্থাৎ কোনো কিছু দেখে শেখা, আর সেটাই কি হচ্ছে ডিজিটাল লার্নিং এ কি হচ্ছে, ছেলেমেয়েরা অতটা উন্নতি করতে এইখানে, অর্থাৎ কোনো কিছু দেখে নিজে না পড়ে না বুঝে যদি শুধু এই স্মার্টফোন আর এগুলোর কাজ করে, তাহলে কি হচ্ছে, রেদার ইট extremes from excessive emphasis to content the OTT প্ল্যাটফর্মে তাদের টাইম কেটে যাচ্ছে কিন্তু কাজ ততটা হচ্ছে না। as digital content consumption rise, traditional reading appear to be decline, তাহলে ট্র্যাডিশনাল রিডিং যে অ্যাপিয়ার অর্থাৎ লেখাপড়ার যে একটা ট্র্যাডিশনাল জিনিস তথাগত জিনিস সেটা অতটা অ্যাপ্লাই করছে পারছে না। অ্যান্ড প্যাটার্নিং প্যাটার্ন ম্যারোড গ্লোবালি, অর্থাৎ পুরো ভৌগোলিক দিক থেকে পুরো বিশ্ব জুড়ে এটাই ক্রিয়েট হচ্ছে যে ডিজিটাল ওয়ার্ল্ডের দিকে বেশি যাচ্ছে ছেলেমেয়েরা, কিন্তু পড়াশোনার উন্নতি অতটা বেশি হচ্ছে না। তাহলে বোঝা গেল মোটামুটি পুরো পরিষ্কারভাবে, এটা একটু আবার ঘরে পড়ে নিবে তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আমি মানেটা পরিষ্কার করে দিলাম। তাহলে এখানে অ্যান্সার কি আসছে দেখো, দেখো ডিজিটাল ফার্স্ট অ্যাপ্রোচ ওয়াজ ইন্ট্রোডিউসড দ্য সুইডেনস এডুকেশন স্কিম 10 years ago, বিতে আছে 7 years ago, সিতে আছে মোর দেন 10 years ago। তাহলে আমরা কি পাবো, অপশন সি পাবো, মোর দেন 10 year। অ্যান্সার কি পাবো, মোর দেন 10 years ago। নাম্বার 32 তে দেখো, 32 তে আমরা পাচ্ছি, খেয়াল করো, টু বেসিক স্কিল মেনশনড ইন দ্য প্যাসেজ আর, দুটো মেন জিনিস, বেসিক জিনিস, প্রাথমিক জিনিস মেনশন করেছে এই আনসিনে, সেটা কি রিডিং অ্যান্ড স্পিকিং, সেটা আমরা পাইনি। নাম্বার বি তে আছে রিডিং অ্যান্ড লিসেনিং, পড়া আর শোনা, এটাও আমরা পাইনি। নাম্বার সি আছে রাইটিং অ্যান্ড রিডিং, কি পাচ্ছি আমরা, রাইটিং পাচ্ছি আর রিডিং। তাহলে অ্যান্সার তোমার আসছে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাম্বার 33 তে দেখো, নাম্বার 33 তে পাচ্ছি পিপল অফ ইন্ডিয়া লুক টু ইউরোপ ফর, ইন্ডিয়ার লোকেরা ইউরোপের দিকে তাকিয়ে থাকে, কেন তাকিয়ে থাকে, এতে আছে ইন্সপিরেশন, আমরা ওটাই পাবো। তাহলে কি পাবো, উৎসাহ পাওয়ার জন্য, অর্থাৎ আমরা নতুন কিছু পাওয়ার জন্য ইন্সপায়ার করা হয়। 34 এ দেখো কি আছে, দ্য অপোজিট ওয়ার্ড অফ ডিজিটাল, ডিজিটালের অপোজিট কি হবে, আমরা ডিজিটালের ওভার ম্যানুয়াল আমরা পাবো, কি পাবো, ডিতে আমরা ম্যানুয়াল পাবো। ওকে, আর অন্যান্যগুলো পড়ার দরকার হচ্ছে না, যেটা তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে যদি সঙ্গে সঙ্গে বুঝতে পেরে যাও সেটাই আমরা করব। দ্য সিনোনিম অফ ট্র্যাডিশনাল ইজ, আচ্ছা ট্র্যাডিশনাল মানে কি, প্রথাগত ধারা,
তাহলে ট্র্যাডিশনালের মিনিং কি আছে? কনভেনশনাল, কনভেনশনাল হবে। তাহলে পরেরগুলোর পড়তেই যাবো না আমরা। তাহলে কি বলছে? সিনোনিম বলছে, সমার্থক শব্দ বলছে, নিয়ারেস্ট মিনিং বলছে, আমরা পেলাম কি? কনভেনশনাল। নেক্সট গো। অপেক্ষা করো, আর 4টা মাত্র কোয়েশ্চেন আছে, ভালোভাবে শুনে নাও। 36 কি আছে দেখো। ফাইন্ড আউট দ্য ট্রু স্টেটমেন্ট, অর্থাৎ ট্রু স্টেটমেন্টকে ফাইন্ড আউট করতে বলছে। লোটা অ্যাডামস ইজ দ্য মিনিস্টার অফ সুইডেন অফ স্কুল ইন সুইডেন, এটাই কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখি, সুইডেন ইজ, তার কারণ আমরা পেয়েছিলাম, একটু আগের দিকে যেতে হবে, আগের দিকে যাব। সুইডেন গভর্নমেন্ট কোথায় পেলাম? এই দেখো, একটু খেয়াল করে নাও। আনসিন মিনিমাম 2-3 বার পড়বে, তাহলে মনে থাকবে। তাহলে কি পাবো? সুইডেন গভর্নমেন্টের একজন স্কুল মিনিস্টার, ঠিক আছে। এটা যদি হয়, পরে দেখো আমাদের অ্যান্সারটা, কোয়েশ্চেনটা দেখো কি বলছে। কোয়েশ্চেনটা দেওয়া আছে, is the minister of school in Sweden. Sweden is carrying the digital first approach in education. There is considerable development of fundamental skills in the Sweden students education system in India. তাহলে আমরা এ অপশন অনলি ফাইন্ড আউট দ্য ট্রু অপশন খুঁজে পাচ্ছি। তাহলে কি বলছে? এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে কি হবে? ওকে, নেক্সট দেখো 37 দেখো, UNESCO is promoting digital classroom teacher-led learning method. ওকে, তাহলে এটাই আমরা আনসারটা আরেকবার দেখে নেবো, দেখলেই পেয়ে যাবো। তোমরা একটু দেখে নেবে, এই আনসারটা পেয়ে যাবে। পরে দেখো 38-এ, ইন্ডিয়া ইজ আ কান্ট্রি উইথ socio-economic intricacies, না স্মল স্টুডেন্ট পপুলেশন, হিউজ স্টুডেন্ট পপুলেশন। আমরা ওখানে ভাস্ট শব্দটা বেশি আনছি না, তাই না? ভাস্ট মানে কি? হিউজ হবে। তাহলে হিউজ স্টুডেন্ট পপুলেশন, অর্থাৎ আমরা কি পেলাম? যে অতিরিক্ত স্টুডেন্ট থাকার জন্য ডিজিটাল পরিষেবা সবাই পাচ্ছে না। তাহলে অ্যান্সার তোমার হবে হিউজ স্টুডেন্ট, অ্যান্সার হবে তোমার হিউজ স্টুডেন্ট। 39-এ চলো, টু initiatives which have improved access to education are, আচ্ছা দুটো জিনিস আমরা যেটা এডুকেশনে পাবো, সেই দুটো জিনিস কি? কাছাকাছি দুটো জিনিস যেটা ত্বরান্বিত করবে, যেটা এডুকেশনকে বাড়াবে, দুটো জিনিস কি? আমরা আবার ওপরের দিকে যেতে হবে। এই অপশনগুলো শর্ট ফর্ম দেয়া আছে, যেমন RTE, ACS। এটা দেখো, এই দুটোতে কি আছে পাচ্ছি। আবার আনসিনে যেতে হবে। আবার আনসিনে গেলে দেখতে পাবো আমরা দেখো একটা পাচ্ছি সর্বশিক্ষা অভিযান, একটা পাচ্ছি দেখো সর্বশিক্ষা অভিযান SSA, একটা পেয়েছি অপশন। আরটা দেখো রাইট টু এডুকেশন। তাহলে এখান থেকে নেবো আর, এখান থেকে নেবো টি, এখান থেকে নেবো ই, এখান থেকে SSA। ওকে, তাহলে চলো আমরা অ্যান্সারে যাই। অ্যান্সারে কি পাচ্ছি আমরা পাচ্ছি দেখো রাইট টু, এটাও হবে নাকি? হ্যাঁ দেখো, রাইট টু এডুকেশন আর সর্বশিক্ষা অভিযান। তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে কি পাচ্ছি আমরা? ওকে, নেক্সট আমরা একদম শেষে চলে আসলাম। আজকে এখন শেষটা করব। 40, দ্য ইনক্রিজড স্মার্ট টাইমস অ্যামাং স্টুডেন্টস ইন ইন্ডিয়া ইজ আ রেজাল্ট অফ ডিজিটাল লার্নিং মেথড ইন স্কুল, অ্যাক্সেসিভ অ্যাপ্রোচ টু OTT। তাহলে অপশন কি পাবো আমরা? OTT, অর্থাৎ অতিরিক্ত OTT ব্যবহার করার জন্য। তো আমরা আজকের মতো টেস্ট পেপারের ABT টেস্ট পেপার শেষ করলাম। প্রথম
কি বলবো, প্রথম সেট শেষ করলাম, পরবর্তী সেট আগামীকাল আগামী পরশুদের মধ্যে এসে যাবে। তার মাঝে মাঝে আমাদের রায়মার্টিন চলতে থাকবে, তোমরা প্রত্যেকটা ফলো করো, আর আশা করি তোমরা 40 তে 40 পাবে, আর চেষ্টা করে যাও। থ্যাংক ইউ।